আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ইউটিউব চ্যানেল হাসান হাস 97, ফেসবুক পেজ হাসান ব্লগ হাস 97 পক্ষে আমি হাসান আপনাদেরকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই রূপালী পর্দার মহানায়ক, বর্তমানে যুগের মেগা স্টার, ঢালিউডের কিং সাকিব খানকে অভিনন্দন জানাই। প্রবাস থেকে যেই তার কঠোর পরিশ্রম, কঠোর অধ্যবসা, তার লক্ষ্য স্থির ছিল, সেই সাকিব খান আজকে বাংলা ভাষার সিনেমার মহানায়ক। বিশ্ববাজারে তার সিনেমা তিনি পৌঁছিয়ে দিয়েছেন বাংলা ভাষাভাষীর কাছে। সেই সাকিব খান 1999 সালে সোহানুর রহমান সোহান সাহেবের অনন্ত ভালোবাসার মাধ্যমে রূপালী পর্দায় পদার্পণ করছেন। সেই ধীরে ধীরে আজকে মহানায়কে পরিণত হলেন। সাকিব খানের এই দীর্ঘ কেরিয়ার, দীর্ঘ জার্নি যে খুব বেশি মসৃণ ছিল না, খুব উঁচা নেচা গর্তে ভরা সময় অতিবাহিত করে আজকে এক মহানায়কে পরিণত হলেন সাকিব খান। বাংলা ভাষার এই মেগাস্টার, বাংলাদেশের একমাত্র মেগাস্টার সাকিব খান বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গিয়ে, বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করতে গিয়ে তার শ্রম মেধা দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষাভাষীদের কাছে পৌঁছে দিচ্ছেন তার বাংলা সিনেমা অভিনয়। তার কেরিয়ার এখন আকাশ চুম্বে। সাকিবিয়ান বন্ধুদের সাথে শেয়ার করতে চাই, সাকিব খান এমন এক মহানায়ক যার কেরিয়ারের দিক থেকে আপনারাও যুবক যারা তারা শিক্ষা নিতে পারেন। যেমন আমি বলবো, বাংলাদেশের শিক্ষিত 26.5 লাখ বেকার আছে। এই 26.5 লাখ বেকারের মধ্যে যারা সাকিবিয়ান ভক্ত, যদি 6 লক্ষ যদি সাকিবিয়ান ভক্ত থেকে থাকেন, তাদের জন্য সাকিব খানের জীবন বৃত্তান্ত তাদের অনুসরণ করা উচিত। কেননা সাকিব খান যেভাবে উঁচু নিচু ফেরিয়ে আজকে সাকিব খান হলেন, সেটা আপনারাও পেতে পারেন। আপনারা আপনাদের কেরিয়ার শুধু চাকরির পিছনে না দৌড়ে, সরকারি চাকরি পাওয়ার আশায় না দৌড়ে, ক্ষুদ্র ব্যবসার মাধ্যমে, ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করে তুলতে পারেন। সাকিব খানের কে অনুসরণ করে সাকিব খান যে কত করছেন, ঘাত প্রতিঘাতের মাধ্যমে উঠে আসছেন, সেটা ওনার বিভিন্ন বক্তব্যে পাওয়া যায়। একসময় সাকিব খানের সিনেমা কেউ দেখতে চাইতো না, দর্শক হলে যেত না, বলতে সাকিব খান অভিনীত সিনেমা রিক্সাওয়ালা দেখে। সেইখান থেকে আজকে সাকিব খান গুলশান থেকে গুলিস্তান সবাই দেখে, অর্থাৎ হায়ার ক্লাস থেকে সাধারণ শ্রেণীর দর্শক সবাই সাকিব খানের সিনেমা দেখেন। আর এই অর্জনে সাকিব খানের পরিশ্রম, মেধা, যেই ত্যাগ স্বীকার করছেন, সেটা প্রত্যেকটা যুবক যুবতী যদি অনুসরণ করে আর নিজেদের কর্মজীবনে সেটা যদি উপলব্ধি করে এবং নিজেদের কর্মজীবনে যদি সাকিব খানের কে অনুসরণ করেই তারা কর্মে পৌঁছে, কুটির শিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং যার যেতটুকু ক্যাপাসিটি আছে তারই মধ্যে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে পারেন সাকিবিয়ান যেমন হলে গিয়ে নিজেদের আনন্দ উপভোগ করবেন, তেমনি নিজেদের জীবন গড়ান সাকিবের আদর্শ, সাকিবকে অনুসরণ করে। সাকিব খানের যে আজকের যে অবস্থায় উনি পৌঁছে গেছেন, বলার অপেক্ষা রাখে না। সবারই জানা আজকে সাকিব খান, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই বাংলা ভাষাভাষী ইন্ডাস্ট্রিতে। ঢাকা বলেন, কলকাতা বলেন, তার প্রতিদ্বন্দ্বী এখনকার সময়ের মধ্যে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া দুষ্কর। তাই সাকিব খান অনলি ওয়ান, বাংলা ভাষাভাষী দুই বাংলারই সেরা বলতে হবে, মেগা স্টার
বাংলাদেশের মেগাস্টার সাকিব খানের দীর্ঘ জীবী হোক, তার সুস্বাস্থ্য কামনা করে তাকে আবারও অভিনন্দন জানাই, যেন তিনি সুস্থ ধারার বিনোদন প্রত্যেকটা বাংলা ভাষাভাষীকে উপহার দিতে পারেন। দীর্ঘদিন উনি সুস্থ থাকুন, কর্ম করে যান, তার অভিনীত ছবির মাধ্যমে মানুষকে উজ্জীবিত করেন, আনন্দ দেন। আপকামিং যেই সিনেমা তাণ্ডব, সেটার বিভিন্ন সমস্যার দূরীকরণ হয়ে গেছে। নিশু এই ছবিতে নাই, পরিচালক সরাসরি বলে দিয়েছেন। আপনারা যারা বয়কটের ডাক দিয়েছিলেন তারা সেখান থেকে ফেরত এসে ঈদুল আজহায় হলে গিয়ে তাণ্ডব দেখবেন, উপভোগ করবেন, অন্যদেরকে উৎসাহ দিবেন। সবার থেকে বিদায় নিচ্ছি। আমার চ্যানেল লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন কেমন বলতে পারলাম। আল্লাহ হাফেজ।